চাচি আম্মা, আম্মি জান, জয়নাল, এই কারাঘরে আমাদের আর কতকাল পচে গুলে মরতে হবে? বেশ চাচি আম্মা, জয়নাল, আম্মি জান, আমাদের আবার নতুন কারাঘরে যেতে হবে। পারছি না, আমি যে আর চলতে পারছি না। আর কত দূর গেলে আমি পাবো সেই আমবাদের শহর? একে সম্মুখে দেখতে পাচ্ছি বিশাল নদী। এই নদী আমি কেমন করে পার হব? না না, আমাকে যে পার হয়ে যেতেই হবে, আমাকে যে পার হয়ে যেতেই হবে। একই, আমি তো নদী পার হয়ে এসেছি। ওগো খোদা, সবই তোমার মেহেরবানি। তাই তো এই বিশাল নদী আমি পার হয়ে এসেছি, কিন্তু সম্মুখে দেখতে পাচ্ছি বিশাল বন। বনের চতুর্দিকে দেখতে পাচ্ছি রাস্তা। এখন আমি কোন রাস্তায় যাবো সেই আমবাদের শহরে? আমি যে রাস্তা হারিয়ে ফেলেছি। ওগো মেহেরবানি খোদা, তুমি আমার সহায় হও খোদা, তুমি আমার সহায় হও। বাঘ, ওরে বাঘ, তুমি তুমি আমাকে খেও না বাঘ, তুমি আমাকে খেও না। না না, আমাকে খেও না, খেও না, খেও না বাগুরে, খেও না বাহারি গো বনে বাগো শোনো রে বাগো। না, আমাকে কেউ না ভাগ, আমাকে কেউ না, 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 আমাকে কেউ না। খেও না, খেও না বাগুরি, খেও না মারি তো বনে বাগো শোনো গো বাগো। আমাকে খা ইহলে বাগুরে, দেখবি খোদার কাছে গোপনের বাগো শোনো বাগো। আমাকে খাই ইহলে বাগুরে, দেখবি খোদার কাছে গোপনের বাগো শোনো হে বাগো। জয়নালেরো পত্র গোয়াছে আমার মা তাই গো বনের বাগো বাগো গো শোনো।
জয়নালে রোপা রোগো ইয়াসি ইয়ামা রোমা তায়ো কো বনে বাগো সোনগো বাগো ওরে বনের বা তুই কি চাস আমার কাছে? আমি তোকে সেই উপকার করব। ওগো মেহেরবান খোদা, বাঘ হয়েছে বনের পশু, সে আজ আমার উপকার করতে এসেছে, সবই তো তোমার গেলা। ওরে বনের বাঘ, আমি আর যাবো সে আমবাদি শহরে, কিন্তু আমবাদি শহরের রাস্তা যে আমি হারিয়ে ফেলেছি, একটি বার তুমি রাস্তা দেখে। তুই কোনো চিন্তা করিস না কাশের, ওই আমবাদ শহরের রাস্তা তোকে আমি দেখিয়ে দেব। তুই আমার লেজ ধরে আমার সাথে চলে আয়। বেশ, তাই চলো, আমি তাই যাবো। হুঁশিয়ার হুঁশিয়ার, আম্বাজ অধিপতি মহাবীর রাজার রাজা সুলতানের সুলতান মহাবীর হালি পারওয়ান দরবারে আছে। হুঁশিয়ার! ভাই অমর আলী, ভাইজান, গাজী রহমান, কেমন আছে আমার রাজ্যের প্রজা সাধারণ? ভাইজান, আমরা আদিবাসী প্রজা সাধারণ সুখে শান্তিতে কাল যাপন করছে ভাইজান। অমর আলী, ভাইজান, আমি তোমার মুখে আমার রাজ্যের সুসংবাদ শুনে সত্যি আমি আনন্দিত। আমি চাই আমার রাজ্যের প্রজা সাধারণ সবাই যেন সুখে শান্তিতে দিন যাপন করে। আমার রাজ্যের প্রজা সাধারণ যদি সুখে শান্তিতে দিন যাপন করে তাহলে আমি বড় সুখী, আর তারা যদি সুখে দিন যাপন করে তাহলে যে আমি বড়ই দুঃখী। ভাইজান, ভাই অমর আলী, ভাইজান, আজ নিশীতে আমি শুয়েছিলাম পালঙ্ক মাঝে, হঠাৎ এই করে আমি দেখতে পাই আমি তোমাদের সবাই কিনে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছি। থেকে জানো কাল বৈশাখী ঝড় উঠে এসে আমার তরিখানা ডুবে গেল। সবাই তোমরা আমার মাছ থেকে হারিয়ে গেলে, আমি একা ভাইজান, ভাই অমর আলী, ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান। স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না। স্বপ্ন যদি বাস্তবে পরিণত হতো তাহলে সূর্যদেব পূর্ব দিকে উদয় হতো না। তাই তো মেহেরবান খুদা তাআলার নাম নিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে আপনি বাদশাহ কার্য পরিচালনা করুন। আপনি দেখবেন আপনার স্বপ্ন একবার নিষ্ফল হয়ে গেছে। ভাই অমর আলী, ভাইজান, আমি মনে মনে স্থির করেছি আমার একমাত্র কন্যা দৌলতন্যের সে বিয়ের উপযুক্ত হয়েছে। তাই আমি যাব আমার নানাজির রওজা জিয়ারত করতে। নানাজির রওজা জিয়ারত করবার পর আমার প্রাণের দুই ভাই হাসান হোসেন ওদের সঙ্গে সাক্ষাৎ করব। তারপর আমি এই আম্বাজে ফিরে আসবো। আপনি যদি এই মুহূর্তে দৌলতন্নেছার বিবাহের আগমন উপলক্ষে মদিনায় যাত্রা করেন তাহলে যে আম্বাজ অধিবাসীর উপর দুঃখ হানবে, তাছাড়া রাজ্য যে অরক্ষিত থাকবে 6 মাস।
সমাজে কেন ভাই অমর আলী, সমাজে কেন? আমি যখন মুখে বলেছি আমার এই রাজ্য যদি আজীবনের জন্য বন্ধ থাকবে, তবু আমার মনের আশা আমি কখনোই অপূরণ রাখবো না। আমি যখন মুখে বলেছি নানাজি রোজা জিয়ারতি করব, প্রাণের দুই ভাই হাসান হোসেনের সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমি আরে ও প্রাণের ভাই, ভাই রে কারবালায় নিল তোরে কে? আরে ও প্রাণের ভাই, ভাই রে কারবালায় নিল তোরে কে? আরে ও প্রাণের ভাই, ভাই রে কারবালায় নিল তোরে কে? হাই ভাইজান। হোসেন, হাই হোসেন। বাহিরে যেন কার শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইজান, অপেক্ষা করুন, আমি দেখে আসি। গাজী রহমান, এই, কে তুমি? কি চাও এখানে? একবার বলো, নইলে এই মুহূর্তে আমি তোমাকে দোজাকে পাঠাবো। না, 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 আমাকে মেরো না। আমি এসেছি আমরা যদুপতি মোহাম্মদ হানিফ পালোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে। তুই কার নাম জপ করছিস জানিস? আর সামনে রয়েছে হানিফ পালোয়ানের দরবার কক্ষ। তার নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অনেকে নারীর গর্ভপাত হয়ে যায়। খবরদার! তোকে কিন্তু আমি কোরবানি দেবো। না না, তাহলে কি আমি আমবাজে পৌঁছেছি? ঠিক আছে, এটাই হচ্ছে আমবাজি শহর। ঠিক আছে, তাহলে আমার একটি আর্জি রয়েছে। কে আরজি? আপনি জাহাপনাকে বলবেন মদিনা হতে এক কাশিদ এসেছে। কাশে? হ্যাঁ, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো। যেমনি ভাবে দাঁড়িয়ে থাকবে ঠিক তেমনি ভাবে থাকবে। লড়েছ কি মরেছ আমি আমার সম্রাটের নিকটে জিজ্ঞাসা করেছি। সে যদি তোমাকে দরবারে যেতে বলে তোমাকে দরবারে নিয়ে যাব, আর যদি নিষেধ করে তাহলে তো বুঝতেই পারছো তোমাকে আমি কাবার দিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। ভাইজান, অমর আলী, মদিনা হতে কাছে দেশে মদিনা, 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 মদিনার কথা শুনে আমার পায়ের তলা হতে মাটি সরে যাচ্ছে। মদিনার কথা শুনে আমার বুকে রক্ত ঝকমক করে উঠছে। আমি যেন স্থির থাকতে পারছি না ভাই অমর আলী। যাও, আর বিলম্ব নয়, মদিনা হতে যে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে এই মুহূর্তে তাকে আমার সম্মুখে হাজির করো। আমি তাই যাচ্ছি ভাইজান। মদিনা, মদিনা, এসো। মদিনা, এসো মদিনা, কাছে। আমার সাক্ষাৎ প্রার্থী গাজী রহমান, গাজী রহমান আমি। ভাইজান, হ্যাঁ? এই তো সেই সালাম মদিনার কাছে। জাহাপনা। কাছে জাহাপনা, আমি সেই মদিনা হতে এসেছি। তোমার পায়ের তলা হতে মাটি সরে যাচ্ছে। তুমি দাঁড়িয়ে থাকতে পারছো না, তুমি থর থর করে কেঁপে উঠছো। তোমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। একটিবার বলো, একটিবার বলো কাশেদ, মদিনার, মদিনার কি সংবাদ আমি তোমার মুখে শুনতে চাই। মদিনার সংবাদ বলো, বলো কাশেদ, মদিনার সংবাদ বলো। জাহাপনা, মদিনার সংবাদ তো আমি মুখে বলতে পারবো না, মুখে বলতে পারবে না, কিন্তু মদিনার শেষ একখানা পত্র রয়েছে। মদিনার শেষ দেখুন। পত্র। পত্র মাঝে কি লেখা রয়েছে? ভাই ওমর আলী, ভাইজান, গাজী রহমান, নিশ্চয়ই এই পত্র মাঝি আমার ভাইজান আমাকে দাওয়াতে পত্র পাঠিয়েছে, তাই না? আমি হ্যাঁ। তোমাদের কাছে বলেছিলাম
আমার একটা মাত্র কন্যা দৌলতন্নেছার বিয়ের উপলক্ষে আমি চলে যাব, কিন্তু তার অগ্রে দেখো মেহরবান পাকে পরওয়ার দিগারে কৃপায় আমার ভাইজান কাশেদ মারফত আমার কাছে পত্র প্রেরণ করেছে। আমি আর বিলম্ব করব না, আমি এখনই এই পত্রখানা খুলে দেখব আমার ভাইজান এই পত্র মাঝে কি লিখেছে। হ্যাঁ ভাইজান, অতি শীঘ্র করে পত্র পাঠ করে আমাদেরকে শোনান। আমরা যে বেকুল হয়ে গেছি, মদিনারকে শোনান। ভাইজান বলুন বলুন ভাইজান, পত্র মাঝে এমন কি লেখা আছে যার জন্য আপনি এমনি ভাবে ঢলে পড়ছেন? বলুন বলুন ভাইজান, এই মুহূর্তে কি আমি আপনাকে সুস্থ করার জন্য হেঁকে নিয়ে আসবো? রে ভাই না ভাইজান একেবারে নেই প্রয়োজন, আমার যে বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ! কেন কি হয়েছে ভাইজান? ওরে কাছে বলুন জাহাপনা। পত্রের শেষ প্রান্তে কি লেখা আছে আমি তা দেখতে পারিনি ভাই। একটিবার তোমার মুখে বলো। জাহাপনা, শুনবেন তাহলে? ভাইজান যে এমনি ভাবে বেকুল হয়ে পড়লো কারণ আমি বলছি। পত্রের মধ্যে এমনই কি লেখা আছে। কি বলিব? দুঃখের গো কথা অন্তর যাই ভাইয়া গো দারু বিধি বিধিরে কাছে কি বলিব দুঃখের গো কথা হৃদয় যাই ভাইয়া গো দারু বিধি বিধিরে বলো বড়ই মা বড়ই বাপ দেখো কায়াতে কাফে রখা বড়ই মায়া মা দেখো কায়াতে রখা দারু বিধি বিধিরে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। দেখো কাপে কাফে কারবা
লার মায় পানি ছোট মারাম্মা সিকু কাবে করবা লড়কি রিয়া গো দারু বিদি বিদি রে বুঝতে পারছি রে ভাই বুঝতে পারছি। জয়নালা হ্যাঁ, জয়নাল আসেন গো বন্দি বন্দি ইয়েজিৎ কারা জয়নালা দিনা সিনকু বন্দি ইয়েজিৎ কারা গারি কু দারু বিদি বিদি রে বানি জাহিল ইয়েজিৎ কো কায়াবে বুকে মারে লাথি কো লাথি! পানি চাইলে ইয়েজিৎ কো কাবে বুকে মারে লাথি কো দারু বিদি বিদি রে কি হলো যাব না আমি তো সব কিছু আপনাকে খুলে বলেছি এসব কিছু জানার পরেও আপনি চুপ করে এখানে বসে থাকবেন না যদি আপনি এখানে থাকেন নবীর বংশের শেষ প্রদীপ আপনি তাকে বাঁচাতে পারবেন না। কাশেদে না কাজী রহমান তুমি কাশেদকে এখান থেকে নিয়ে গিয়ে ওকে ভালো ভালো খাবার বেরোনে করবে ওকে সুস্থ করে তোলার পর তারপর আমি আর এখানে নীরবতা পালন করব না ভাই ওমর আলী তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো একটিবারের জন্য তুমি আমাকে বলো এখন আমি কি করতে পারি কোন উপায়ে সেই যে বারের মতো আপনার কাছে আমি আদেশ চাইছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আমাদের জোরের ভাইদেরকে ওই বাবা তাই যে দোনিয়ার মুখ থেকে সরিয়ে নিয়েছে শেষ প্রদীপ জয়নাল আব্দিন নবীর বংশধর তাকে কারাগারকে বন্ধ করে রেখেছে পানির পরিবর্তে বুকে মেরেছে হাজার হাজার লাঠি তাই তো আমি আর দাঁড়িয়ে থাকবো না ভাইজান আমায় বিদায় দিন ভাইজান বিদায় নয় ভাই বিদায় নয় এবার আমাদের প্রতিশোধ নেবার পালা আমরা আর এখানে নীরবতা পালন করব না এই মুহূর্তে তুমি প্রত্যেকে মুসলমান রাষ্ট্রে জানিয়ে দেবে
তারা যেন নিরাপত্তা পালন না করে আগামীকাল আমার চাঁদের যারা পতাকার নিচে এসে জমায়েত হয় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে চলে যাব আমার নানাজির 5টা গোলামের বাচ্চা এজিদ এক বোঝা পানির জন্য মদিনাবাসীকে ভাইজান, আমি ওমর আলী জিন্দা থাকতে আপনি কেন যাবেন রণক্ষেত্রে? এই মুহূর্তে আপনার হাতিয়ার হাতে নিয়ে আমি ছুটে যাব মক্কা, মদিনা, দামেস্কে বাবা এজিদকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়ে উদ্ধার করবো ভাগ্যের পুত্র জয়নাল আবদিন আর ভাবি দাইকে, যে বাবা এজিদ ভাইজানদেরকে হত্যা করেছে ওদেরকে আমি ডাল কুত্তা দিয়ে খাবো ভাইজান। এই মুহূর্তে আপনি আমায় বিদায় দিন ভাইজান। যাও ভাই, আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি জানো পারো নবীর বংশটাকে রক্ষা করতে যে পাপ আত্মা এজিদ নবীর বংশের শেষে প্রদীপ জয়নাল আবদিনকে অন্ধকার কারাকক্ষে আবদ্ধ করেছে। আমি তোমাকে আদেশ করছি এই মুহূর্তে কাবেগে ছুটে যাবে, যে করে হোক না কেন ওই এজিদের লোহময় কারাগার ভেঙে চুরমার করে দিয়ে তুমি উদ্ধার করে নিয়ে আসবে আমার ভাতস পুত্র ওই জয়নাল আবদিনকে। ভাইজান, এই মুহূর্তে এই ওমর আলী আর ওমর নয়, সে হলো কালের কালো ঘোড়া। আমি রওনা হলাম দামেস্কে। কোথায় কোথায় বাদির বাচ্চা আমার নানাজির 5টা গোলামের বাচ্চা এজিদ, আজ তুই এক ফোঁটা পানির জন্যে মদিনাবাসীকে হাহাকার করে কাঁদিয়েছিস। আমার 2 ভাইকে এই দুনিয়া থেকে চির বিদায় করে দিয়ে আমাকে এই দুনিয়ার মধ্যে ভাই হারা এতিমি করেছিস। আমার ভাতসে পুত্র জয়নাল আবদিনকে ওই লোহময় কারাকক্ষে তুই আবদ্ধ করে রেখেছিস। ওরে বাবা এজিদ, আমি অচিত, আমি তোকে আর বাঁচিয়ে রাখলাম, যে তুই হোক না কেন আমি চাই। মন্ত্রী মারওয়ান, আমার এই শাহী মসজিদে হাজারো হাজারো মুসলমান শামিল হয়েছে। হোসেন শাহকে দিয়ে আমি আমার মসজিদে আমার নামে খুতবা পাঠ করাতে পারিনি। কবি লেখা গিয়েছে হোসেন চার কলিজার টুকরা নয়নের মণি জয়নাল আবদিনকে আনতে, জয়নাল আবদিনকে দিয়ে আমার সেই মসজিদে আমার নামে খুতবা পাঠ করাবো। তাই হবে জনাব, তাই হবে। ওই তো জয়নাল আবদিন এসে পড়েছে জনাব, এখনই খুতবা শুরু হয়ে যাবে। জয়নাল আবেদিন, হ্যাঁ, যে দেখো দামেস্কের হাজারো হাজার মুসলমান শামিল হয়েছে আমার এই শাহী মসজিদে, তুমি আমার নামে খুতবা পাঠ করো। বেশ, একটিবার আমার সঙ্গে সবাই হাত তুলুন। হে মেহেরবানে খোদা পাক পরওয়ারদিগার, ভয়ে ভয়ে এলাম মসজিদে তোমার, কবুল করে খোদা মোনাজাত আমার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনার বাদশা ছিলেন পিতাজি আমার, আজি খুতবা শেষ করিলাম নামেতে তাহার। আপনার নামে খুতবা পাঠ করলো না মন্ত্রী মারওয়ান, জনাব। ওই অন্ধকার কারাকক্ষে পাথরের উপর আমি নিক্ষেপ করব জয়নাল আবেদিনকে, পাথরের উপর আশ্রে জয়নাল আবেদিনকে আমি দুনিয়ার বুক থেকে চির অন্ধকার। জনাব, জয়নাল আবদিনকে শেষ করলে নবীর বংশ শেষ হবে না জনাব। এই, কেন? আপনি যখন
আপনি যখন কারাগারে আমাকে পাঠিয়েছিলেন, আমি দূর থেকে শুনতে পেলাম ওদের বংশে আরো এক মহাবীর আছে। সেই বীরের নাম হচ্ছে রাজার রাজা, সুলতানের সুলতান, বীরের বীর, আম্বাজ অধিপতি মোহাম্মদ হানিফা। পালোয়ান হানি পালোয়ান, ওই হানি পালোয়ানকে আমি দুনিয়ার বুকে জীবিত রাখবো না। এই কে আছে যে কই হয় সীমারকে পাঠিয়ে দে তাড়াতাড়ি। সীমার এই মুহূর্তে থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে যাবে ঘোড়ার পৃষ্ঠে ছোঁয়ার হয়ে আম্বাজ অধিপতি হানি পালোয়ান নাকি আমার দামেজকে চর আক্রমণ করতে হচ্ছে। আর বিলম্ব করো না, যেখানে যে অবস্থায় পাবে ওই হানি পালোয়ানকে গ্রেফতার করে তার হত্যা জিঙ্গল পরিয়ে আমার দরবার কক্ষে হাজির করবে। তাই হবে জনাব, তাই হবে। আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাব ঘোড়ার বিশ্লেষণ হয়ে ওই আম্বাজ অধিপতি মোহাম্মদ হানিফাকে আমি গ্রেফতার করে নিয়ে আসবো জনাব। যাও কাবিল খান, হাজারো হাজারো সৈন্য দিয়ে ঘেরাও করে ফেলো আমার এই দামেস্কের শহর। অচেনা কোন লোক যদি আছে তাদেরকে জিজ্ঞাসা না করে দুনিয়ার বুক থেকে ছড়িয়ে দেবে। এটা হচ্ছে শাহ সম্রাট ইয়াজিদের আদেশ। তাই হবে সম্রাট, তাই হবে। কাবিল খা, যে বলতো আমার কয়টা চোখ? এখন বলবো? বল। এখন আর বলার সময় নেই, সময় হারিয়ে গেছে। সময় হারায়নি। আমার কথা শোনেন। আমার এই কথা মুহূর্তে- তুই শোন, আমার কথা শোন। আমার পিছনে একটা চোখ আছে, হ্যাঁ? আমার পিছনে একটা চোখ আছে। আছে, এই চোখটা আপনি কেমনে দেখেন? সেই চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি কি? সাইন্সার সম্রাট এজিদের পতন। যুদ্ধ হবে, যুদ্ধ, হ্যাঁ। মহাযুদ্ধ। মহাযুদ্ধ। সেই যুদ্ধে সাইন্সার সম্রাট এজিদের পতন অবধারিত। তাই তো চাচা, আপনা যান নিজে বাঁচা। যুদ্ধক্ষেত্রে আমরা যাব না, কেন? পিছন থেকে যুদ্ধ পরিদর্শন করব। ঠিক। যদি এজিদের পক্ষ জিতে তাহলে আমরা ওই পক্ষে চলে যাব, আর যদি না জিতে আমরা দুজনে রাজ্যে আর থাকবো না, এ রাজ্য ছেড়ে পালিয়ে যাব। মহামন্ত্রী মারওয়ান সাহেব কলা কৌশল করে শেষ বেলা হেসুর দিল। কোথায় যাই? এই তো গাজী রহমান, বলুন। এই তো আমরা দামেস্কের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই মুহূর্তে ভাইজানকে দেখতে পাচ্ছি না কোথাও। তাহলে কি ভাইজান হারিয়ে গেছে? না, ভাইজান! আমার নানাজির বাচ্চাটা গোলামের বাচ্চা নবীর বংশটাকে এক এক করে ধ্বংস করে যাবে, আর আমরা নবীর বংশ হয়ে তার নিরবতা পালন করে সে যাব। তার কোনো দিনের জন্য হবার নয়। হেমের পানে পাকে পরোয়ার দিকে আজ অবধি পর্যন্ত আমি তোমার কাছে কিছু চাইনি। আজ দু হাত তুলে প্রার্থনা করে বলছি, আমি যতক্ষণ না ওই দামেস্কে পৌঁছাবো ততক্ষণ আমার বাহন শক্তি গেল না। ভাইজান! এখানে তাঁবু করা হয়েছে, তাঁবু তাই তো করা আপনি হয়েছে। তাঁবুতে বসে থাকুন ভাইজান। আমি চললাম রণক্ষেত্রে। রণক্ষেত্রে
আমরা তাহলে তিন রাষ্ট্র এই মুহূর্তে আমি চললাম রণক্ষেত্রে, যদি পারি 5টা বাদির বাচ্চা এজিদকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়ে আমি ফিরে আসবো। আর যদি তা না হয় তাহলে রণক্ষেত্রে আমি শহীদ হয়ে যাব ভাইজান, শহীদ হয়ে যাব ভাইজান। অনেকদিন হয়তো আপনার আদেশ আমি পালন করতে পারিনি গাজী রহমান, আপনার আদেশ হয়তো আমি পালন করতে পারিনি। আজ শেষে বিদায় নিয়ে চলে যাচ্ছি রণক্ষেত্রে। আমাদের প্রাণের ভাইজান দইকে যারা হত্যা করেছে, বাদির বাচ্চা এজিদকে যদি পারি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়ে পুত্র জয়নাল আবদিনকে কারাগারের দ্বারে ভেঙে চুরে খান খান করে দিয়ে আমি রক্ষা করবো। আর তা যদি না পারি তাহলে ওমর আলীকে আপনারা স্বপ্নে কখনো দেখবেন না ভাইজান, স্বপ্নেও দেখবেন না, স্বপ্নেও দেখবেন না। গাজী রহমান, বলুন। তুমি দাঁড়িয়ে আছো কেন? এবার তুমি রণসাজে সজ্জিত হয়ে চলে যাও। আপনি একটিবার আমাকে আশীর্বাদ করুন, ওই বাদির বাচ্চা এজিদ যেখানেই থাক না কেন ও লোহময় কারাগার ভেঙে আপনার পায়ের মুখে এনে আমি হাজির করব। এজিদ! 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 হুঁশিয়ার হয়ে যাও এজিদ! আমি আম্বাজ অধিপতি মোহাম্মদ হানি পালোয়ান আজ তোমার সঙ্গে মোকাবেলা করবার জন্য শুধু আম্বাজি থেকে রণসাজে সজ্জিত হয়ে আমি তোমাকে হেদায়েত করবো বলে আমি এসেছি। এবার প্রস্তুত হয়ে যাও, আমি তোমাকে ধ্বংস করব, তারপরে ক্ষান্ত হবে আম্বাজ অধিপতি মোহাম্মদ হানি পালোয়ান। হানি পালোয়ান, হানি পালোয়ান। কোথায় 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 মোহাম্মদ হানিবা? একবার কে তুই? আমার নাম শুনলে আসমান আসমান জমিন আমিন দরিয়ার পানি ঢেউ খেলে আমি মান ইসলামের ধ্বংস। আমার নাম সীমা। এই সীমান, তাহলে তুই কি ফুরাত নদী প্রান্তরে আমার ভাইজানকে হত্যা করেছিস? হ্যাঁ, আমি হত্যা করেছি। তারপরে আমি জানতে চাই তুই কে? আমি আম্বাজ অধিপতি মা দধিপতি মোহাম্মদ হানিফার ছোট ভাই ওমর আলী। ওমর আলী। হ্যাঁ, মোহাম্মদ হানিফা কোথায়? সে কৈফিয়ত তোর কাছে আমি দেব না জানোয়ার। তাহলে এবার তুই তোর জীবনটা দিয়ে দে। আমাদের মারওয়ান, এই অমর আলীকে আর বাঁচিয়ে রাখবো না। আজ এই মুহূর্তে অমর আলীকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে মোহাম্মদ মারওয়ান। তাহলে নিয়ে চলুন। না, আমি যাব না।
লড়বি তো মরবি। বেশ, চল দেখি তোদের আমার কি বিচার করে। চল। একবার যদি মুক্তি পাই তাহলে তোদের মতো জানোয়ারদেরকে আমি তো জায়গায় পাঠাবো। চল চল। এবার আম্বা অধিপতি মোহাম্মদ হানি পালোয়ানের ছোট ভাই অমর আলীকে গ্রেপ্তার করেছি। যদি আম্বা অধিপতি মোহাম্মদ হানিফাকে ভাই তাকে আমি গ্রেপ্তার করে নিয়ে যাব সেন্সার সম্রাট ইয়াজিদের শাহী দরবারে। হানিফ পালোয়ান, আমি দেখতে চাই এই ধরা দামে তুমি কত বড় বীর। দু নয়ন ভরে আমি তোমাকে দেখে নিতে চাই, তুমি কোথায়? জয় হোক জনাব। কি সংবাদ? যুদ্ধে আমরা জয় লাভ করেছি। কেমন করে যুদ্ধে জয় লাভ করলাম? আহমদ অধিপতি মোহাম্মদ হানিফার ছোট ভাই অমর আলীকে আমি গ্রেপ্তার করেছি জনাব। ওই কোথায়? চল বিয়াকুব, মহামন্ত্রী মারওয়ান অমর আলীকে দরবারে হাজির করা হোক। চল বেয়াদব, চল চল সোয়ার, চল বেটা। এই তোর গায়ে তো দেখতে পাচ্ছি বাচ্চা এই পোশাক। মানুষকে কিভাবে সম্বর্ধনা করতে হয় তা কি তোর জানা নেই? সম্মান জানাবো কাকে? আমাকে! কে তুই? শাহিনী শাহ সম্রাট ইয়াজিদ। কি বললে? আরে আরে বাচ্চাটা কুত্তা, গোলামের বাচ্চা গোলাম। বাবা ছিল নবীর বংশধরের সেবা যত্ন করেছে, আর তোর মা ছিল একটা প্রাসাদের বাদী। বাদীর গর্ভে তোর জন্ম হয়েছে। তোকে সম্মান এই মুহূর্তে আমি জানাচ্ছি। আদেশ দিন জনাব, আদেশ দিন, হুকুম দিন জনাব। চুপ করো। আমি সত্যিকারই তোমার পরিচয় চাই। আমার পরিচয়, আমার নাম হচ্ছে আম্বাজ অধিপতি পালোয়ান হানিফ, তারই ছোট ভাই হানিফ পালোয়ানের ছোট ভাই। বিচার করুন জনাব, বিচার করুন। আপনি বিচারক, আপনি মক্কা মদিনা দামেস্কের বাদশাহ। আজ আপনি এমন বিচার করবেন যেই বিচার দেখে তামাম মদিনাবাসী আতঙ্কে শিউরে ওঠে। চুপ। বিয়াদব! শাহিনী শাহ সম্রাট ইয়াজিদের সম্মুখে দাঁড়িয়ে তুমি অপমান সূচক কথা বলেছ। এর জন্য তোমার শাস্তি মৃত্যুদণ্ড। আমার শাস্তি মৃত্যুদণ্ড? কে দেবে আমায় মৃত্যুদণ্ড? আমি। আরে রাখে আল্লাহ মারে।